সালামু আলাইকুম সবাইকে। ট্রিপল ওয়ান একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের সামনে আমি এসেছি ইংলিশ গ্রামার অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকের ক্লাস নিয়ে। তোমাদের দেখা যায় টেন্স। হ্যাঁ, ইংলিশ গ্রামার অনেক গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স। টেন্সের মতো টপিকটা দেখা যায় যে তোমরা অনেকেই অনেক টেনশিত। টপিকটা কিন্তু খুবই সহজ, কিন্তু তারপরে দেখা যায় টেন্সের ব্যাপারটা অনেক স্কুল জীবন পার হয়ে যায়, তাও অনেকে বুঝতে পারে না, অনেকে কলেজ লাইফ পার হয়ে যায় তাও বুঝতে পারে না। আজকের ক্লাসটিতে আমরা খুব কম সময়, মাত্র জাস্ট 10 থেকে 15 মিনিট ক্লাসটি করো ভাইয়া। 10 থেকে 15 মিনিট ক্লাসটি করে কিন্তু তুমি দেখা যায় একদম টেন্সের যে 12টা প্রকার আছে, টেন্সের একটা বেসিক একটা কনসেপ্ট তোমরা জেনে যাবে। তাহলে এখন এই টেন্স, হ্যাঁ, এখন আমরা আসি যে টেন্স জিনিসটা আসলে, টেন্স জিনিসটা আসলে কি। ওকে, তাহলে আমরা প্রথম স্লাইডে চলে যাই। তাহলে আমরা প্রথম স্লাইডে দেখি যে টেন্স। এখন এই টেন্সের বাংলা মূলত হচ্ছে আমরা বলি যে ক্রিয়ার কাল। টেন্সের বাংলা বলতে বলতে সাধারণত ক্রিয়ার কাল। আচ্ছা, ক্রিয়ার কাল জিনিসটা কি? ওকে, তাহলে এই টেন্স, তাহলে দেখো আমরা সময়, হ্যাঁ, সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। দেখো সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সময়কে যেমন আমরা বলতে পারি যে আজ, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আজ, ঠিক আছে, আজ একটা সময়। তারপর আমরা সময় তাকে ভাগ করতে পারি যে কি, গতকাল, গত, আর এটা হচ্ছে আগামীকাল। আচ্ছা, তাহলে সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা গতকাল, একটা আজ, আর একটা কি, আগামীকাল। যেমন আমি বলতে পারি যে আমি আজ কাজটি করি, তারপর যদি গতকালের সময়টাকে আমরা বলতে পারি যে আমি গতকাল কাজটি করেছিলাম। আবার যদি বলি যে হ্যাঁ আমি আগামীকাল একটা কাজ করব, তাহলে এই সময়কে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, আজ, গতকাল, আবার কি, আগামীকাল। তাহলে দেখো যে টেন্স মূলত হচ্ছে যে আমরা সময়কে ইংলিশ গ্রামারের ভাষায় প্রকাশ করার মাধ্যম। তাহলে আমরা যেমন আজ আজ আমরা যে কাজটা করবো সেটাকে আমরা বলতে পারি বর্তমান কাল। আবার যে অতীতে আমরা যে কাজটা করবো, যে গতকাল যে কাজটা করবো সেটাকে আমরা বলতে পারি অতীত কাল। আর আগামীকাল যে কাজটা করবো সেটাকে আমরা বলতে পারি ভবিষ্যৎ কাল। তাহলে এই আজ, গতকাল, আগামীকাল। তাহলে আমরা যে বর্তমান কালের ইংরেজিটা আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্স। আবার অতীতকাল পাস্ট টেন্স, ভবিষ্যৎকালকে বলতে পারি ফিউচার টেন্স। যেমন আমি যদি বলি যে আই প্লে ফুটবল, মানে কি আমি ফুটবল খেলি, মানে আমি এখন কাজটি করছি, এখন করছি মানে বর্তমান কাল, তাহলে সেটা হবে আমাদের প্রেজেন্ট টেন্স। এরপর আমরা বলতে পারি যে আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলেছিলাম, সেটাকে আমরা বলতে পারি পাস্ট টেন্স, অর্থাৎ কি, অতীতকাল। এরপর আমরা বলতে পারি যে কি, ফিউচার টেন্স, যেটা ফিউচার টেন্স মানে আমি ফুটবল খেলবো, এই ফুটবল খেলবো মানে ভবিষ্যতে খেলবো, তাহলে ভবিষ্যতে খেলবো এটাকে আমরা বলতে পারি ফিউচার টেন্স। তাহলে আমরা কাল দেখলাম কত প্রকার, টেন্স কত প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপর এখন আমরা দেখি যে টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোর কিন্তু আরো টোটাল ভেদ রয়েছে। প্রেজেন্ট টেন্স, এই যে ধরো আমি প্রেজেন্ট টেন্সকে আমরা চারটা ভাগে বলতে পারি। তাহলে দেখো, ধরো আমরা বলতে পারি যে কি, ধরো আমি ফুটবল খেলি, এটা যেমন বর্তমান কাল, তেমন ভাবে আমি বলতে পারি যে আমি ফুটবল খেলছি, এটাও কিন্তু বর্তমান কালের মধ্যেই পড়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে। এরপর আমি বলতে পারি যে আমি ফুটবল খেলেছি, এটাও কিন্তু বর্তমান কাল। আবার বলতে পারি আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, সেটাও কিন্তু বর্তমান কাল, অর্থাৎ কি, প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো এই প্রেজেন্ট টেন্সকেও কিন্তু আমরা চারটা ভাগে উল্লেখ করতে পারি, চারটা ভাগেও কথা বলতে পারি, চারটা ভাবে মনে ভাব প্রকাশ করতে পারি প্রেজেন্ট টেন্সকে। তাহলে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এটা মূলত হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমি দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে ভার্বের পরে যা থাকে বাকি সবকিছুকে আমরা বলি এক্সটেনশন। এরপরে আমরা যদি বলি আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স, সেখানে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস am is I, am is আর এর সাথে verb প্লাস ing, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা আসি যদি বলি আমি ফুটবল খেলেছি, সেটা আমরা অনুবাদ করতে পারি I have played football, I have played football, সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস have অথবা has অথবা হচ্ছে verb V3 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে played হচ্ছে। আচ্ছা, তাহলে I have played football, মানে আমি ফুটবল খেলেছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমরা আসি যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলেছি, I have been playing football for 1 hour, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস have অথবা has প্লাস been প্লাস verb প্লাস ing, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম, একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টা ফর্মের স্ট্রাকচার কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন আমরা আসি প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্স। ফার্স্ট টেন্সকে আমরা 4টা প্রকারে ভাগ করতে পারি। আমরা ফার্স্ট টেন্সকে আমরা 4টা প্রকারে ভাগ করতে পারি। কি কি? একইভাবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর আমি যদি বলি আমি ফুটবল খেলেছিলাম, এটা কিন্তু অতীতকাল। এই ফুটবল খেলেছিলাম এটাকে আমরা 4টা ভাগে বলতে পারি। আমি ফুটবল খেলছিলাম বলতে পারি, আবার বলতে পারি আমি ফুটবল খেলেছিলাম, হ্যাঁ এটা হতে পারে। আবার বলতে পারি যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। তাহলে আমাদের 4টা প্রকার কি? I played football হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তারপর আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখি যে আমি ফুটবল খেলছিলাম, অর্থাৎ I was playing football এর এক্সাম্পল কি? সাবজেক্ট প্লাস কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল তো শিখলাম আমরা, এখন শিখবো কি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস was প্লাস verb প্লাস ing। তারপর হচ্ছে আমাদের আমি ফুটবল খেলেছিলাম, এটা হচ্ছে I had played football, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স। কি? ফার্স্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটার এক্সাম্পল দেখলাম যে I had played football। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস had প্লাস V3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ played। এরপর হচ্ছে কি আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, অর্থাৎ I had been playing football for 1 hour, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস had been প্লাস verb প্লাস ing। ওকে, আমরা কি শিখলাম? ফার্স্ট টেন্সের 4টা প্রকার শিখলাম। 4টা প্রকারের কি? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখছি ফিউচার টেন্সের একই রকম ভাবে 4টা প্রকার রয়েছে। যেমন আমরা বলতে পারি আমি ফুটবল খেলবো, আবার বলতে পারি আমি ফুটবল খেলতে থাকবো, আবার এটাকেও বলতে পারি আমি ফুটবল খেলে থাকবো, আবার বলতে পারি যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলে থাকবো। এই 4টাই কিন্তু ফিউচার টেন্সের হতে পারে। এই ফিউচার টেন্সের 4টা প্রকারের মধ্যে কি কি আছে আমাদের? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলটা হচ্ছে I will play football। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস shall বা will প্লাস V1 ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তারপর ফিউচার কন্টিনিউয়াস কি? ফিউচার কন্টিনিউয়াস এর এক্সাম্পল কি? I will be playing football, আমি ফুটবল খেলতে থাকবো। এই এক্সাম্পল কি? সাবজেক্ট প্লাস shall বা will প্লাস be প্লাস verb প্লাস ing। ওকে, তারপর আসি আমরা কি? ফিউচার পারফেক্ট টেন্স এর এক্সাম্পল হচ্ছে I will have played football, আমি ফুটবল খেলে থাকবো।
তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পলে আমি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস shall বা will প্লাস have প্লাস V3 ফর্ম। ওকে, দেন আমরা আসি পরের এক্সাম্পলে, যে পরের এক্সাম্পলটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল হচ্ছে আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল, মানে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বি প্লাস বি প্লাস আইএনজি। মানে কি আই উইল হ্যাভ প্লেইং ফুটবল, এটা হচ্ছে আমাদের কি ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আজ তাহলে আমরা কি ফিউচার টেন্সের কি শিখলাম, 4টা প্রকারের শিখলাম। তাহলে দেখো আজকের ক্লাসটা মূলত কি, আজকের ক্লাসে মূলত আমরা খুবই কম সময় কিন্তু মোটামুটি কি আন্দাজ পেয়ে গিয়েছি কি 4টা টেন্সের ব্যাপারে কি একটা আন্দাজ পেয়ে গিয়েছি, যে কিভাবে আমরা প্রেজেন্ট টেন্সের 4টা প্রকার লিখতে পারি, ফার্স্ট টেন্সের 4টা প্রকার আছে, ফিউচার টেন্সের কি 4টা প্রকার আছে। তাহলে দেখো হ্যাঁ অনেকেই দেখো টেন্স নিয়ে তার বিস্তর আলাপ আছে। হ্যাঁ, টেন্স নিয়ে যদি আমি আর লেকচার দিই আর ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারবো, কিন্তু দেখা যায় যারা অনেকে তাদের হাতে সময় অনেক কম, তারা কম সময়ে টেন্সের ব্যাপারে একটা ধারণা পেতে যাচ্ছ, তাদের জন্য আশা করি এই ক্লাসটি অনেক অনেক কাজে আসবে। তাহলে আজকের ক্লাসটি কিন্তু তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো করে ক্লাসটি দেখে নিবে আর আমাদের পেজটিকে ফলো দিয়ে নেবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আশা করি ভালো থাকবে।